দ্বিতীয়বার কাজ আমি বলবো, রক্তবীজে কাজ করেছি, কিন্তু রক্তবীজের কাজটাতে যেন আশ আমাদের মেটেনি, তাই রক্তবীজ 2-তে আমাদের কাজ। অঙ্কুশের চরিত্রই অঙ্কুশের কথা বলবে। অঙ্কুশ নিজেকে কতটা ভেঙেছেন, নিজেকে কতটা তৈরি করেছেন, এবং ওর সম্বন্ধে একটাই কথা আমি শুধু বলবো, আমরা নন্দিতাদি এবং পরিচালক হিসেবে আমার মনে হয় যে আমাদের সব থেকে যেটা বড় পাওনা অঙ্কুশের কাছ থেকে, সেটা হচ্ছে এত ডেডিকেটেড অভিনেতা আমি খুব খুব কম দেখেছি। মানে ভীষণ ভীষণ ডেডিকেটেড, যা মানে যে কোনো পরিচালকের কাছে আমার মনে হয় একতাল মাটি দরকার লাগে, তাকে আপনি নিজের মতো করে গড়ে নিতে পারেন। অঙ্কুশ নিজেকে সেই জিনিসটা করতে পেরেছে এই সিনেমায়। অন্তত আমরা খুব খুশি ওর সাথে কাজ করে। থ্যাংক ইউ অঙ্কুশ। থ্যাংক ইউ শিবুদা। এবং আমার এখনো মনে আছে শিবুদার সাথে আমার প্রথম দেখা, আমি একটা রিয়ালিটি শোতে জাজ হিসেবে গেছিলাম, তখন সবে আমার কেল্লা ফতে সিনেমাটা, প্রথম সিনেমাটা রিলিজ হয়েছিল এবং শিবুদা সেখানে অ্যাঙ্কারিং করছিল। সেখানে শিবুদার সাথে আমার প্রথম দেখা। তারপর জবে থেকে শিবুদার ছবি রিলিজ হয়েছে, শিবুদার ডিরেকশনে এসছে এবং বিভিন্ন ছবি উপহার দিয়েছে, আমি তবে থেকে যতবার শিবুদার সাথে দেখা হয়েছে আমি বলেছি, শিবুদা আমার একটা স্বপ্ন আছে তোমার সাথে কাজ করার, যবেই হবে তুমি বললো আমি তোমার সাথে কাজ করতে চাই। যতবার দেখা হয়েছে শিবুদা হয়তো মনে থাকবে, প্রত্যেকবার যখনই দেখা হয়েছে প্রথম কথাই হচ্ছে আমি শিবুদার সাথে কাজ করতে চাই। এবং থ্যাংক ইউ সো মাচ। তো শিবুদা, নন্দিতা দি, থ্যাংক ইউ দিদি। প্রচুর প্রচুর সম্মান, ভালোবাসা, আদর এই ছবিটা থেকে আমি পেয়েছি। আর অদ্ভুত একটা ডেস্টিনি বলবো এই ছবিটা পার্ট হওয়াটা। তার কারণ প্রথমে শিবুদা আমাকে জাস্ট একটা ক্যামিওর জন্য ফোন করেছিল, রক্তবীজ পার্ট 1-এ যেটা গান আছে, তো নাচ আমার খুব ভালো লাগে, তুই খুব ভালো নাচিস, আমার একটা ক্যামিও আছে তুই করবি, এটা খুব ইন্টারেস্টিং গান। তখন শিবুদাকে বলেছিলাম, যখন গানটা ডিসক্রাইব করে তখন আমি বলেছিলাম এটাতে না আমি অঙ্কুশ নাচছে ওটা দেখতে পাচ্ছি না, একটা চরিত্র নাচছে দেখতে পাচ্ছি, গোবিন্দ। তো আমি এরকম কোনোদিন করিনি, আমার খুব ভালো লাগে, আমি করবো শিবুদা, আমি তোমার জন্য করবো। তো কিন্তু আমি তখন একটা অদ্ভুত আবদার করেছিলাম, জানি না ওই জন্যই ডেস্টিনি বলছি, মাথায় একটা অদ্ভুত পোকা নড়েছিল। আমি শিবুদাকে বলেছিলাম, শিবুদা আচ্ছা এইটা হয় না যে সাপোজ ওই গোবিন্দ ছেলেটি নাচার পর এমন একটা ক্লু ছেড়ে দিয়ে গেল সেই মেলার মধ্যে, যে পঙ্কজ সিনহা সেই ক্লুটা পেয়ে পরের ভিলেনকে হয়তো খুঁজে পাবে বা পরের ক্লুতে গেল, অদ্ভুত আবদার। এবং ফোনটা ঠিক আছে দেখছি বলে ফোনটা রাখলো। পরের ফোনটাতেই আমি গালাগাল ফালাগাল আশা করছিলাম যে ফোন করে বলবে, কিন্তু ফোন করে অদ্ভুত একটা কথা বললো যে তুই বললি, আমি ওটাকে কিছুক্ষণ ভাবলাম, আমার মাথায় একটা ছোট আইডিয়া এসছে, বলি আমাকে রক্তবীজ পার্ট 1-এ ক্লাইম্যাক্সটা শোনালো। আমি সঙ্গে সঙ্গে শুনে বললাম, শিবুদা এটা তো প্রপারলি একটা তুমি অংশ করে দিচ্ছ, এটা ফ্র্যাঞ্চাইজি। তো বলছে হ্যাঁ এটা আমার প্ল্যানিং আছে, দিস উইল বি দ্য এন্ড অফ রক্তবীজ 1, বাকিটা ছেড়ে দেয় আমার উপর। সো থ্যাংক ইউ সো মাচ শিবুদা। তো সেখান থেকে রক্তবীজের জার্নি শুরু, আর আমাকে এই ফ্যামিলির একটা অংশ করার জন্য থ্যাংক ইউ জিনাদি, শিবুদা, নন্দিতা দি, থ্যাংক ইউ সো মাচ। আপনাদের সকলকে অনুরোধ করবো যে প্লিজ আপনারা সকলেই হলে গিয়ে রক্তবীজ 2 দেখুন। থ্যাংক ইউ। অনেকেই বলে